আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি সেরা স্বাদের এই সিজনের চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না। তো এই পুঁইশাক রান্না করার জন্য এখানে আমি 1 কিলো পুঁইশাক এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এবং ডগাগুলো নিয়ে নিছি, আলুটা নিয়ে নিছি। এই পর্যায়ে প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে সিদ্ধ বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। আর এইখানে আমি আলু নিছি, 4টা আলু মিডিয়াম সাইজের। এখন ঢাকনাটা দিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চুলায় যে শাকটা সিদ্ধ হোক, আর এই চুলায় আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা কষানোর জন্য। তো এইখানে আমি নিছি বড় সাইজের 3টা পেঁয়াজ, 2টা রসুন আর 10-12টা কাঁচামরিচ ফালি করে নিছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 3 চামচ রান্নার তেল। আর আজকের এই সেরা স্বাদের চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। আর এই রান্নাটা একবার যে খাবেন বারবার এই সিজনে খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবে। পেঁয়াজ, মরিচ, রসুন একেবারে ব্রাউন করে ভাজা হয়ে গেল। এখন এখানে দিয়ে দিব 1/2 কিলো চিংড়ি মাছ। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরায় রাখছি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন একে একে মশলাগুলা দিয়ে দিব। 1/2 চামচ দিব আদা রসুন পেস্ট, 1 চামচ দিব মরিচ গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব ধনে গুঁড়া, 1/2 চামচ দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি পরে আবার দিব। ভালোভাবে মশলাটাকে এই পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের সাথে কষায় নিব। এই পর্যায়ে দিব একটা টমেটো কাটা। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর শাক আলু সিদ্ধতে কিন্তু আমি লবণটা দিছি, সেটা বুঝে আমি দিব। ভালোভাবে চিংড়িটাকে কষায় নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই এইভাবে চিংড়ি দিয়ে পুঁই শাকটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। আর আমার নতুন রাঁধুনি যারা আছেন, নতুন প্রজন্মের, তারা অবশ্যই এই রান্নাটা করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। দিয়ে দিব 200 গ্রাম মিষ্টি কুমড়া। আর এই রান্নাটাতে মিষ্টি কুমড়াটা দিতে চেষ্টা করবেন। মিষ্টি কুমড়াটা দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। এই যে সবকিছু একসাথে কষানো হয়ে গেল, এখনই কিন্তু অনেক সুন্দর ফ্লেভার চলে আসছে আমার প্রিয় ভাই বোনেরা। আর এইটাতে কোনো পানি দেওয়া হবে না। এই যে এখানে আমি শাকটা সিদ্ধ করতেছি, এই যে পানিটা, এই পানিটা সহই আমি দিয়ে দিব। এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। আমি সবকিছুর সাথে ভালোভাবে মিশাই দিব। মিশায় ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। এই যে 10 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সেরা স্বাদের চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিব আমি 1 চামচ জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন ভালোভাবে একটু মিশাই দিব, মিশিয়ে নামাই নিব। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল এই গরমের সিজনের সেরা স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না। দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারাও বাসায় বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। যাই হোক, আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্নাটা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।